ওকে, আজকে আমরা কোষে দেখি 23-2 এর 5-এর দাগের 9 নম্বর অঙ্কটি করব। তো এখানে কি আছে? আমরা জানি মানগুলো বসালেই এই অঙ্কগুলো হয়ে যায়, তাও আমরা বারবার করছি কারণ সবটা কভার করার জন্য চ্যাপ্টারটা। তো এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ইন্টু cos square 60 plus cos square 30 by cosec square 90 minus cot square 90 by sin 60 into tan 30। তো মানগুলো আমরা পরপর বসাই। মনে রাখবে যে কি করে এই মানগুলো নিজের থেকে বের করতে পারো তার একটা ভিডিও তোমরা এই প্লে লিস্টে পেয়ে যাবে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার 30, তো সাইন 30 এর মান কত আমরা জানি হাফ, তো তার এই হাফটার আবার স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 এর স্কোয়ার, তো সাইন 45 আমরা কত জানি 1/√2, তো এটা স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 60, cos 60 এর মান আমরা জানি হাফ, তার আবার √2 প্লাস cos 30 এর মান আমরা জানি √3/2, তার আবার স্কোয়ার cosec 90, cosec 90 এর মান আমরা জানি 1, cosec 90 এর মান 1, তার হয়ে গেল স্কোয়ার মাইনাস cot 90, cot 90 এর মান আমরা জানি 0, তো এটা হয়ে গেল স্কোয়ার বাই sin 60, এটা হচ্ছে √3/2 ইন্টু tan 30, tan 30 এর মান 1/√3। এবারে ক্যালকুলেশনটা খুবই সোজা, কি করে কি মানগুলো যদি বসাই, এরকম প্রথম লাইনে এই জায়গাটার জন্য আমরা যদি করি, তো 1 মাইনাস 1 এর স্কোয়ার 1 আর এই 2 এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, তো এটা বসে গেল 4 বাই এই পোর্শনটা লক্ষ্য করো, এবার এটার জন্য 1 বসে গেল 1 প্লাস এই 1 এর স্কোয়ার হচ্ছে 1 আর এই √2 এর স্কোয়ার হচ্ছে 2, √2 রুট আর স্কোয়ার কেটে গিয়ে 2 বসে গেল ইন্টু এইখানেও সেম, এই পোর্শনটার জন্য 1/4, এই পোর্শনটার জন্য √3 and 2 স্কোয়ার কেটে গেলে 3 পড়ে রইল বাই 2 এর স্কোয়ার হচ্ছে 4, এইটার বাই 1 স্কোয়ারের 1 মাইনাস 0, এখানে ভাগ আছে, এই পোর্শনটার জন্য √3 কেটে গেল উপরে নিচে, তাহলে পড়ে রইল 1/2, 1/2। এই ক্যালকুলেশনটা এবার এইভাবে করলে যদি তোমরা এই পোর্শনটা খেয়াল করো, এটার জন্য কি হবে 4 মাইনাস 1/4 বাই নিচের এই পোর্শনটার জন্য 2 প্লাস 1/2 ইন্টু এই পোর্শনটার জন্য 1 প্লাস 3/4 বাই 1 মাইনাস 0 হচ্ছে 1, এটা বাই 1/2। তাহলে এই এই জায়গাটা আবার লক্ষ্য করো, তো 4 মাইনাস 1 3 এ 4 ইন্টু এই পুরো পোর্শনটাকে আমি ইন্টু করে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে উপরে 2 আর 2 প্লাস 1 3 এরকম হয়ে গেল। এইটার জন্য 4 3 আর 1 এ 4, 4 আর 4/4 1, সো আমরা এরকম লিখতে পারি 4/4 ইন্টু এই যে একটা, এটা উপরে নিচে 1 হয়ে গেল, এটা যেহেতু উপরে উঠলো তো এই একটা নিচে 1/1 and by half, এই পুরো জায়গাটা দেখো ইনটু হয়ে গেছে, তো এখানে কেউ কি কাটাকাটি হবে, তো আমরা দেখছি 3 এ 3 এ কেটে যায়, ওকে, 4 এ 4 এ কেটে যায়, আর এই 2 আর এই 4 কে 2 দিয়ে কাটে, তাহলে পড়ে রইল কি হাফ, এই 1 পড়ে রইল আর 2 ইন্টু 1 2, তো হাফ ভাগ এই হাফ, তো এই হাফ পড়ে রইল। তো এটার থেকে যদি আমরা গুণ করে দিই, এই হাফটা উল্টে যাবে, তো 2/1 হয়ে যাবে, তো 2 আর 2 এ কেটে গেল, 1 1 কেটে গেল, পড়ে রইল 1, তাহলে এই 9 এর দাগের 1 অ্যান্সার, এটার অ্যান্সার হলো 1। তো এই যে পুরো ত্রিকোণমিতিক ভ্যালুটা, এর ভ্যালু হচ্ছে 1।